রাতের বেলায় মদিনার কোন সাহাবী স্বপ্নে কি দেখে ওমর দিনের বেলায় বইলা দিতে পারে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এ হলো ওমর। কেমন কেমন পয়গম্বরের একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় স্বপ্ন দেখতেছেন ফজরের আজান হয়ে গেছে, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে চলে গেছেন। পয়গম্বরের পিছনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করতেছেন। স্বপ্নে দেখে আলী পয়গম্বর ফজরের নামাজ শেষ করে ফেলেছেন, এবার ঘুরে বসেছে। এই মুহূর্তে মসজিদ নববীর ঘরের দরজায় একটা মহিলা গাছের প্রথম পাকা খেজুর নিয়ে পয়গম্বরের দরবারে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। এটা একটা সুন্নাত, এটা মুরব্বিরা আছে এরা বলতে পারবে আপনারা, যে গাছের প্রথম পাকা আম, গাছের পাকা কাঁঠাল, এটি পাকলে নেককার হুজুর নেককার মানুষকে খাওয়াইতো, ঠিক না? ঠিক না? ধানের প্রথম ধান কেটে নেককার হুজুরদেরকে খাওয়াইতো, এই জন্য তখন পোকা ছিল না, বরকত ছিল। এখন এই সুন্নত শেষ, উপরে টসটসা পেয়ারা কি সুন্দর কামড় দিলে গালি পোকা, ঠিক না? কারণ সুন্নতের আমলও শেষ, বরকতও শেষ, ঠিক না? এটাও একটা সুন্নাত যে গাছের প্রথম কিছু পাকলে আগে হুজুর নেককার মানুষ বুজুর্গ মানুষকে খাওয়ায়া বরকত নিয়া তারা খাওয়া শুরু করতেন, ঠিক না? এখনো কিছু অঞ্চলে আছে, প্রায় প্রায় জায়গাতে এটা এখন আর নাই, উঠে গেছে এই সুন্নতটা। এটা সুন্নাত। মহিলা গাছের পাকা খেজুর নিয়ে আসছে, আয়েশা বলে কে আছো? আমার গাছের পাকা খেজুর নিয়ে আইলাম, এই খেজুর গুলো পয়গম্বরের হাতে দাও। পয়গম্বর নিজেও যেন একটা খেজুর খায় আর তার সাহাবীদেরকে বন্টন করে দেয়। আলী স্বপ্নে দেখে, তো আলী বলে আমি নিজেই গেলাম, গিয়ে ওই খেজুরের থলিটা নিয়ে নবীজির হাতে দিলেন। তো নবীজির ডান পাশে আলী বসছে, তো নবীজি একটা খেজুর বের করে আলীর হাতে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা মুখে দিয়ে দেখে খেজুরটা অনেক বড় স্বাদ, সুবহানাল্লাহ, অনেক মজা। তো আলী বলে সবাইকে দিয়ে আসার পরে বলে হুজুর আমাকে একটা দেন। তো নবীজি বলে আলী সবার একটা করে দিছি, তোমারেও একটাই দিছি, তোমারে দুইটা দিতে পারবো না। সুবহানাল্লাহ। একটা করে পাইছে, তুমি একটাই, বেশি দিব না, ঠিক আছে। এবার ফজরে আজান হয়ে গেছে, মসজিদ নববী থেকে ঘুম ভেঙে গেছে। বলে কিতাবের মধ্যে লেখছে, বলে ঘুম ভাঙার পরে দেখে স্বপ্নে যে খেজুর খাইছে ওই স্বাদ এখনো জিহ্বায় লেগে আছে। দৌড়ায় আসছে মসজিদে, আয়েশা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ফজরের নামাজ পড়ে বসছে। এখন এই মুহূর্তে একজন লোক বা গাছের পাকা খেজুর নিয়ে আয়েশা বলে এই কে আসো, একটু আসো না, এই যে আমার গাছের পাকা খেজুর নিয়ে আসছি, খলিফা ওমরের হাতে দাও, তিনিও যেন খান, তোমাদেরকেও যেন দেন। সুবহানাল্লাহ। আলী বলে হায় রে, রাতে যা দেখি তা দিকে এখন বাস্তব হয়। সুবহানাল্লাহ, বাস্তব দেখি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি নিজেই গেলাম, খেজুরের থলিটা আনলাম, খেজুরের থলি এনে আমি খলিফা ওমরের হাতে দিলাম। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে সবাইকে একটা করে খেজুর দিলেন, আমাকে একটা দিলেন। আমি খেজুরটা মুখের ভিতরে দিলাম, খেজুরটা খাইলাম, মুখে খেজুর দিয়ে দেখি রে রাতে স্বপ্নে পয়গম্বরের হাতের খেজুরের যে স্বাদ, খলিফা ওমরের দেওয়া খেজুরের একই স্বাদ। সুবহানাল্লাহ, একই স্বাদ। আবার বললাম খলিফা ওমর আরেকটা দেন। সুবহানাল্লাহ। কিপটা লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন, কিপটা মানুষ জান্নাতে যাইব না, কিন্তু চিল্লায় এখন সুবহানাল্লাহ, আমার আরেকটা দেন। যেই কথা বলার জন্য এই ঘটনা বললাম,
মূল জায়গায় চলে আসছে। এবার ওমর বলে, এ আলী, রাতে স্বপ্নে নবী তোমারে কয়টা দিছিল? আল্লাহু আকবার। বুঝেন নাই মনে হয়? বুঝলে চিল্লা এখন আল্লাহু আকবার। বুঝতে পারছেন ব্যাপারটা? কয়, এই আলী, রাতে স্বপ্নে নবী কয়টা দিছিল? কয় একটা। কয় একটা নবী রাতে একটা দিছিল, আমি তোমার একটাই দিলাম, দুইটা দিতে পারবো না। সুবহানাল্লাহ। এই হলো ওমর, আধ্যাত্মিক জগতের রাহবার। স্বপ্নে, রাতের বেলা স্বপ্নে কে কি দেখে ওমর দিনের বেলায় বইলা দিতে পারে।